ছোট্ট বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি তোমাদের জন্য সুন্দর একটা বাক্য নিয়ে এসেছি এবং এই বাক্য আমরা কি করব? মুখস্থ করব। এবং তোমরা সবাই প্রস্তুত আছো? তাহলে আমার পরে পরে তোমরা এই বাক্য বলবে, ঠিক আছে? তাহলে আমার পরে পরে তোমরা বলো, ঈশ্বরের বাক্য প্রেরিত 3 অধ্যায় 6 পদ। কিন্তু পিতর বলিলেন, রূপ্য কি স্বর্ণ আমার নেই, কিন্তু যা আছে তাহা তোমাকে দান করি। নাসরতীয় যীশু খ্রিস্টের নামে হাঁটিয়া বেড়াও। ঈশ্বরের বাক্য প্রেরিত 3 অধ্যায় 6 পদ। ছোট্ট বন্ধুরা, আজকে আমরা যে বাক্য মুখস্থ করেছি, আমি সেই বাক্য তোমাদেরকে সহজভাবে বুঝিয়ে দিব। আজকে বাক্যের মধ্যে আমরা দেখি পিতর বলিলেন। আসলে পিতর কাকে বলতেছিলেন? ছোট্ট বন্ধুরা, একদিন পিতর এবং জন তারা সে উপাসনা মন্দিরে যাচ্ছিলেন প্রভুর প্রশংসা, প্রভুর গৌরব করার জন্য। আর সেই সময় রাস্তার মধ্যে একজন খঞ্জ ব্যক্তি ছিল। খঞ্জ তোমরা জানো? খঞ্জ হচ্ছে যারা নুলা, হাঁটতে পারে না, এরকম ব্যক্তিদেরকে খঞ্জ বলে। আর সেই সময় সেই খঞ্জ তিনি পিতর এবং যোহনের কাছে কি চাচ্ছিলেন? ভিক্ষা চাচ্ছিলেন। আমাকে কিছু ভিক্ষা দিন, আমাকে কিছু ভিক্ষা দিন। আর সেই সময় ছোট্ট বন্ধুরা, পিতর তিনি বলেছিলেন, রূপ্য কি স্বর্ণ আমার নাই। কিন্তু ছোট্ট বন্ধুরা, পিতর এবং যোহন সত্য কথা বলেছেন, কারণ তাদের কাছে সেই সময় রূপ্য বা স্বর্ণ দেওয়ার মতো কিছু ছিল না। তার কারণ তারা কি ছিলেন? জেলে ছিলেন। এবং এই জেলে থাকার কারণে এবং তারা সে যিশুকে অনুসরণ করার কারণে তারা তাদের পেশা বাদ দিয়ে তারা কি করেছিলেন? যিশুর পিছনে পিছনে যাচ্ছিলেন। আর যার জন্য ছোট্ট বন্ধুরা, তাদের কোনো সেই রূপ্য বা স্বর্ণ দেওয়ার মতো কিছু ছিল না। কিন্তু ছোট্ট বন্ধুরা, তাদের কাছে সেই স্বর্ণ বা রূপ্যর চেয়ে আরও অনেক দামি জিনিস ছিল। আর সেটা কি তোমরা জানো? হ্যাঁ, যিশুর নাম। কার নাম ছিল? যিশুর নাম ছিল। এবং তখন পিতর যোহন বললেন, রূপ্য কি স্বর্ণ আমাদের নাই, কিন্তু যাহা আছে, যাহা কি? যিশুর নাম। আর সেই সময় পিতর সেই খঞ্জ লোকটিকে বললেন, নাসরতীয় যীশু খ্রিস্টের নামে কি করো? হাঁটিয়া বেড়াও। আর ছোট্ট বন্ধু, আশ্চর্যের বিষয়, আর সঙ্গে সঙ্গে সেই খঞ্জ লোক উঠে কি করতেছিল? বেড়াইতেছিল, আর জোরে জোরে লাফাচ্ছিল। আর ছোট্ট বন্ধুরা, তোমরা কি মনে করো? জয় পিতর এবং যোহন তাকে স্বর্ণ রূপ্য দিলে হয়তো আজকে তিনি এইভাবে সুস্থ হতে পারতেন না। কিন্তু স্বর্ণ রূপ্যর চেয়ে আরও অনেক বড় পাওয়ার তিনি পেয়েছেন। এবং ছোট্ট বন্ধুরা, তারপর থেকে সেই লোক ঈশ্বরের গৌরব করতেছিল। আজকে ছোট্ট বন্ধুরা, তোমরা যারা এখানে রয়েছ, তোমাদের মধ্যেও সেই খঞ্জ লোকের মতো অনেকে হয়তো শরীরের দিক দিয়ে সুস্থ আছো, কিন্তু ছোট্ট বন্ধুরা, আত্মিকভাবে আমরা এই খঞ্জ লোকের মতো সবাই কি অসুস্থ। কেউ দুশ্চিন্তার কারণে অসুস্থ, কেউ পরিবারের সমস্যার কারণে অসুস্থ। আর বড় অসুস্থতা হচ্ছে পাপ। আর এই পাপ থেকে তুমি যদি মুক্তি পেতে চাই, তাহলে আমাকে তোমাকে কি করতে হবে? যিশুর কাছে আসতে হবে। এবং যিশুর কাছে এসে তোমাদের সমস্ত পাপের কথা তার কাছে খুলে বলতে হবে। যদি আমি সমস্ত পাপ যিশুর কাছে খুলে বলি, তাহলে যিশু এই মুহূর্তে এই খঞ্জ লোকের মতো আমাকে তোমাকে সুস্থ করতে পারেন। তোমরা কি সুস্থ হতে চাও? যদি সুস্থ হতে চাও, তাহলে আমার পরে পরে এইভাবে প্রার্থনা করো। আর প্রভু যিশু আজকে তোমাদেরকে এই সময় তোমাদেরকে সুস্থ করে তুলবেন। তবে ঠিক আছে, সবাই আমরা চোখ বন্ধ করি এবং আমার পরে পরে তোমরা এই প্রার্থনা করো। প্রভু যিশু, আমি তোমাকে ধন্যবাদ জানাই, কারণ তুমি আমার পাপের শাস্তির পরিবর্তে ক্রুশে মৃত্যুবরণ করেছ এবং 3য় দিনের দিন জীবিত হয়ে উঠেছ, আমি বিশ্বাস করি। প্রভু যিশু, তুমি আমার সমস্ত পাপ ক্ষমা করো এবং
আমার হৃদয়ে এসো, তোমার পথে চলতে আমাকে সাহায্য করো। এই প্রার্থনা প্রভু যীশু খ্রিস্টের নামে চাই, আমেন। ছোট্ট বন্ধুরা, তোমরা যারা যারা আমার সঙ্গে তোমাদের পাপের জন্য ক্ষমা চেয়েছ, এই মুহূর্তে যিশু তোমাদের সবার পাপ কি করেছেন? ক্ষমা করে দিয়েছেন। এখন আমাদের কাজ কি? ওই খঞ্জ লোকটা সুস্থ হওয়ার পরে কি করতেছিল? ঈশ্বরের গৌরব করতেছিল। আর তা দেখে অন্যেরাও কি করতেছিল? ঈশ্বরের গৌরব করতেছিল। তাহলে আমি তুমি যেহেতু পাপের ক্ষমা পেয়েছি, সেহেতু এখন থেকে আমাদেরও কি করতে হবে? ঈশ্বরের গৌরব করতে হবে। এবং তোমাদের আশেপাশে যে বন্ধুরা আছে তারাও দেখে কি করবে? ঈশ্বরের গৌরব করতে পারবে। ঠিক আছে? তাহলে আজকে এই পর্যন্তই। আগামী সপ্তাহে ছোট্ট বন্ধুরা তোমাদের সঙ্গে আবার দেখা হবে। সেই পর্যন্ত আমি প্রার্থনা করি যেন তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো এবং যিশুর সঙ্গে জীবনযাপন করো। সবাই সুস্বাস্থ্যে থাকো। আবার দেখা হবে। হালেলুয়া, বাই বাই, টাটা।